পারে না। আমি সব বলবো না, হাদিস একটা বলবো। আল্লাহ নবী বলছেন 5907 নম্বর হাদিস নাসাই, 5907 নম্বর হাদিস নাসাই। এই ছেলেরা হাদিসটা মুখস্থ রাখবা তোমরা। আল্লাহ নবী বলছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক মাদক দ্রব্যই হারাম, প্রত্যেক মাদক দ্রব্যই হারাম। আল্লাহ নবী বললেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আহিদা, নিশ্চয় আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন। আল্লাহ অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন। আল্লাহ ওয়াদা করেছেন লিমান শারিবাল মুসকার, যে ব্যক্তি মিশাজাতীয় দ্রব্য পান করবে, আইয়াসকিয়াহু ইয়াউমাল কিয়ামাত তিনাতুল খাওয়াল, আল্লাহ কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে তিনাতুল খাওয়াল খাওয়াবেন, আপ্যায়ন করাবেন। তিনাতুল খাওয়াল দ্বারা আপ্যায়ন করাবেন। এই কথা বলার পরে সাহাবেরা বুঝলেন না আল্লাহ নবী তিনাতুল খাওয়ালটা আবার কি। ও বুঝো না তিনাতুল খাওয়াল? তিনাতুল খাওয়াল হলো আরাকু আহলিন নার আও উসারাতু মিন আহলিন নার, জাহান্নামীদের পুড়ানোর কারণে তাদের দেহ থেকে নির্গত রক্ত, পুঁজ, গলিত গোস্তগুলো একটা ড্রেনে জমা হবে, একটা ড্রেনে জমা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ড্রেন থেকে নিয়ে এই বিড়িখোর, তামাকখোর, গাঁজাখোরতে জুস পান করাবেন। আপনারা তো নাউজুবিল্লাহ বলছেন। এই হাদিস অনুবাদ করতে গেলে আমার বমি বমি ভাব হয়। ছি 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 ছি, এই জিনিস কি মানুষ খায় বলেন তো? 3 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের মাঠে আপ্যায়ন করাবেন জুস দিয়া। আপনারা হাসছেন কেন? আল্লাহ নবী জুসই বলেছেন। এই ছেলে কি আছে বলো তো, জুসের আরবি কি? একজন বলো না। আসির। এই দেখেন, এই লোক সৌদি আরবে থাকে, লোক ভালোভাবে জানে জুসের আরবি আসির। আল্লাহ নবী আজ থেকে 14.5 বছর পূর্বে বলেছেন আল্লাহ নবী নাম দিয়েছেন আল্লাহদেরকে জুস খাওয়াবেন। খাও বেরিয়ে, এবার তামাক খাও, জর্দা খাও। ওই হুজুরেরা প্রতারক, যে হুজুর বলেছে বেড়ি খাওয়া মাকরু, ও জর্দা খোর, ও গুল খোর। গুল মুখে ঘুষেই সালাত শুরু করে আর বলে যে কেরাতটা সরসরে হয়। এই হুজুর কত বড় প্রতারক বলেন তো দেখি। হ্যাঁ, ওর ওযুই নষ্ট হয়ে গেছে, ওর ওযুই নষ্ট হয়ে গেছে, সালাত কই থেকে হবে? জর্দাখোর, গুলখোরদের নামাজ হয় না, কোন ইবাদত কবুল হয় না। আশ্চর্য বলেন তো দেখি। ও যারা মনে করছে যে আমরা বিক্রি করি, আমাদের কোনো সমস্যা নাই, যারা বিক্রি করবে আল্লাহ তাদেরকে একটু বেশি খাওয়াবেন। কারণ কারণ এই 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 জানোয়ারটা অন্তত এই পাড়া গায়ে না পেলেও কোথায় যেত? গাজীপুর শহরে যেত। ও বিক্রি করছে মানে সহযোগিতা করছে, ওকে ওকে বেশি করে খাওয়াবে। একটু জুস বেশি খালে সমস্যা? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লজ্জাও নাই, শরমও নাই, হায়াও নাই, কিচ্ছু নাই। এখন মহিলাদেরকে বলবো আমি, আপনাদের স্বামী যদি এই ধরনের কুকর্মের সাথে জড়িত থাকে, বলবে যে তুমি জুস খাবা, এই স্বামীর সাথে আমার সম্পর্ক না, আস্তাই বাদ দাও, তওবা করো। শোনেন, একটা ভদ্র ঘরের ফ্যামিলি, নাম বললে চিনবেন, বাংলাদেশে কেউ নাই যে চিনে না। এক প্রোগ্রামে গেছি, তো উনার বোন এসে আমাকে বলছেন যে এই দেখেন আমার জর্দা খেতে খেতে নেশা হয়ে গেছে, আজকে যে বক্তব্য দিলেন আমি তওবা করলাম, আমি জীবনে জর্দা মুখে দেব না। আলহামদুলিল্লাহ, কেউ যদি বাদ না দেয়, আপনি জর্দা ছাড়ার কারণে আমি নেকি পাবো ইনশাআল্লাহ। আমি আর জীবনে খাবো না। জর্দা খায় মুখটা একবারে পচায় রাখছে। আমি তওবা করলাম, আমি এই বক্তব্য শোনার পরে ব্রাশ করেছি, মুখটা পবিত্র করে আপনার কাছে আসছি। আমি সাক্ষী থাকেন, আমি তওবা করছি, আমি আর জীবনে জর্দা খাবো না। দেখেন মানুষের মধ্যে ঈমান আছে, আছে না? এই জুস খাবে কি মহিলা? বলেন, জুসের ভয় কত। দেখেন, জুস 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার জুস। না, আমি এটা বলতে পারছি না, আর এই আলোচনা নয়। আমি যেখানে গুড়াই গেছিলাম ওখানে আবার যাচ্ছি। যেখানে গুড়াই গেছিলাম ওখানে যাচ্ছি। জুস খাওয়ানোর পরে আল্লাহ ওদেরকে জাহান্নামে দেবে, এটা কি জানেন? 5372 নম্বর হাদিস, মুসনাদে আহমদ। আল্লাহ নবী বলছেন
সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন। এক, মুদমিনুল খামার, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তাদের উপরে জান্নাত হারাম। দুই, ওয়ার রাজিলা, যে সমস্ত মহিলা পুরুষের পোশাক পরে। আজকে তো মহিলা দেখাই যায় না, সবাই পুরুষ। দেখাই যায় না, সবাই পুরুষ, সবাই পুরুষের পোশাক পরে। আল্লাহ নবী বলছেন যে সমস্ত মহিলারা পুরুষের পোশাক পরে তাদের উপরে জান্নাত হারাম। তিন, আক্কু, যারা পিতামাতার অবাধ্য তাদের উপর জান্নাত হারাম। চার, দায়ুস আল্লাযী ইকুর ফি আহলিল খাবাস, ওই দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম যার পরিবারে পর্দা নাই। বেটি বুরকা পরে না, মা বুরকা পরে না, স্ত্রী বুরকা পরে না, বোন বুরকা পরে না, বুরকা তো দূরের কথা, উড়নাটাও না।